নমস্কার বন্ধুরা। দীর্ঘ ৩ মাস পরে আজ নতুন একটা ভিডিও করতে চলে আসলাম। আসলে নিজের কর্মব্যস্ততার কারণে ভিডিও করতে আসা হয়নি বা ভিডিও করার সময় করে উঠতে পারিনি। এখানে বেশ কয়েকদিন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে বিভিন্ন আ মানুষজন বিভিন্ন চ্যানেলে বিভিন্ন তারা বলছে যে তরমুজ বয়কট। আসলে কি বর্তমান সময়ে আমাদের দাকপ থানায় যে আপাতত হাজার, হাজার বিঘা তরমুজ চাষ হয়েছে। তবে এবছর ফলন তেমন বেশি না। আ কিছু, কিছু মানুষের অধিকাংশ মানুষের কাছে ফল আসেনি। আর কিছু, কিছু মানুষের কাছে ফল এসেছে তবে আহামরি না। এবছর ফলের সাইজটাও তেমন না। ৫-৬ কেজি ৭ কেজির উপরে না। মানুষের অনেক টাকা খরচ হচ্ছে ফল বড় করার জন্য। অনেক সার ব্যবহার করছে, অনেক কিছু ব্যবহার করছে। আমরা এখন আছি আমার পাশে একটা ক্ষেত আছে অনিমেষ দাদা তার কাছে। এখন অনিমেষ দাদা সে আসলেও অনেক তরমুজ করেছে। আমরা এখন অনিমেষ দার ১ বিঘে জায়গায় বা তার ৬ বিঘে জায়গায় যেহেতু সে একাই তার লোক দিয়ে কাজ করা লেগেছে। তার কত টাকা খরচ হয়েছে এই বিষয়ে তার কাছ থেকে একটা ধারণা নেব। আর বর্তমান সময়ে সে ক্ষেতে বিভিন্ন পার্টি ঢুকাচ্ছে বা পার্টিরা কি বলছে এই বিষয়ে একটু কিছু জানবো। অনিমেষ দা তুমি বলো তোমার ১ বিঘে জায়গায় কেমন খরচ হয়েছে? এত পরিশ্রম করে আমার ১ বিঘে জায়গায় খরচ হয়েছে বিঘা প্রতি ৩০ থেকে ৩২ হাজার টাকা খরচ হয়েছে। এই যদি পরিশ্রম করে যে আমরা পরিশ্রম করি এই যে বছরের প্রতি টাকা খরচ করে আমাদের বিক্রিটা কমে হয়ে গেছে। আর তোমার যে ঘন্টা কাজ করিয়েছো তুমি কত টাকা ঘন্টা কাজ করিয়েছো? আমি লেবারের ঘন্টা কাজ করেছি প্রতি ঘন্টা ৬০ থেকে ৭০ টাকা। আর পুরুষ মানুষের? পুরুষ ৮০ থেকে ৯০ টাকা করে আমি ঘন্টা প্রতি কাজ করাইছি। হ্যাঁ, এবার তোমার ১ বিঘে জায়গায় দেখা গেল বর্তমান সময়ে যে খরচ করেছো বা যে মূল্য বলতেছে তাতে কি তোমার কিছু থাকবে বলে আশা করো তুমি? থাকবে বলা যায় কিন্তু আমার পরিশ্রমটা বৃথা হয়ে যাবে। কেননা আমার বিঘা প্রতি ৩০,০০০ থেকে ৩২,০০০ খরচ হয়ে গেছে। কিন্তু বর্তমান বাজার দরে দাঁড়ালে খপ্পরে করে ৫০ থেকে ৪০,০০০ টাকা বিঘা প্রতি যাতে আমার লাভ ধরা যাবে না। আচ্ছা। ঠিক আছে অনিমেষ দা, ভালো থাকো। আর হ্যাঁ, বলছি তোমার ক্ষেতে যে পাঠি দেখাচ্ছ এখন পাঠি কি একা আসতেছে না সাথে কোনো লোকজন আসতেছে? পার্টি একা আসতেছে না, তার সাথে অন্তত ২-১ টা দালাল সঙ্গে করে নিয়ে আছে আসতেছে। তাই? ও আচ্ছা। ঠিক আছে। অনিমেষ দা ভালো থাকো। হ্যাঁ, ধন্যবাদ। তবে আমার এখানে একটা কথা যে মানুষজন আ তারা আ বলছে যে বয়কট। আসলে তাদের উদ্দেশ্যে বলছি যে বর্তমান সময়ে ১ বিঘা তরমুজ করতে গেলে অ্যা তাদের নরমালেও ৩০-৩৫ হাজার টাকা খরচ হচ্ছে। আমাদের ক্ষেত থেকে যদি একটা ফল আমরা বিক্রি করি আমরা কিন্তু ৳৬০ ৳৭০ করে পাচ্ছি না। তবে অনেক আ মা মানে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে তারা একটা তরমুজ কিনছে ৳৭০০ অথচ তারা কৃষকের উপর দোষটা চাপিয়ে দিচ্ছে, তারা বয়কট করছে। আসলে ভাই আপনাদের যদি ভালো না লাগে তরমুজটি খেয়েন না। তবে এইভাবে কোনো কৃষকের পেটে লাথি মেরেন না। আর যদি পারেন আপনারা এই তরমুজ ১ বিঘা তরমুজ করতে কত খরচ হয়? ১ বস্তা ইউরিয়ার দাম কত? পটাশ, ম্যাক, ডিআইবি, টিএসপি বা অন্য দস্তা সার আছে বা বিভিন্ন বিষ, ভিটামিন সব মিলিয়ে ৳৭০ র নিচে কোনো ঘন্টা মানুষ কাজ করে না। তাই আপনাদের উদ্দেশ্য করে বলছি, আপনারা কেউ এভাবে মানুষের ভিতর বিভ্রান্তি তৈরি করবেন না।
আমাদের দাকর থানার মানুষের হাজার হাজার বিঘা তরমুজ, এক একজনের হাজার হাজার টাকা নষ্ট। এবং বর্তমান সময় ফল বিক্রির ক্ষেত্রে বিভিন্ন দালাল চক্রের ভিতর পড়ে ১ বিঘার দাম যেখানে ছিল ১,০০,০০০ টাকা সেখানে আসতেছে ৬০,০০০ টাকা। দালাল চক্রের জন্য রেট কমে যাচ্ছে। তাই সকলের কাছে একটা কথা বলবো যে এভাবে কেউ বিভ্রান্তি না তৈরি করে, কেউ দালাল চক্রে না করে সোজা ব্যাপারী এসে কৃষকের মাধ্যমে ফল কেনার চেষ্টা করুন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।